तो यहाँ क्यों आया? বইপত্র সব জ্বালিয়ে দেবো, দেখি কি আমাকে আটকায়। কেন এরকম করছেন আপনি? শোনো, তোমার মা আমাকে কিচ্ছু বকতে পারবে না। শাস্তি দেবে তোমার মা আমাকে? হ্যাঁ, অত সাহস নেই। কিন্তু আমাকে তো দেবে। তুমি চাইলে মায়ের বকা খেতেই পারো, কিন্তু আমি খাবো না। আমি গেলাম, টাটা। কোথায় যাচ্ছ? এই গুবলাই, আরে চ্যাম্প, আরে মাকে ভয় পাওয়ার তো দরকার নেই। সারাক্ষণ ধরে মা 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 মা, মা এ করবে, মা ওই করবে, ভিতর টিম কোথাকারে চতুর্শ। কি হলো বাবা, তুমি চিৎকার করছো কেন? চিৎকার করবো না তো কি, তোমাকে রসগোল্লা খাওয়াবো? আবার কি ফাজলামি শুরু করেছো তুমি? হ্যাঁ, কি ফাজলামি? শোনো, আমি কিন্তু তোমাকে আগে ওয়ার্ন করেছি যে আমার বাড়িতে থেকে তুমি তোমার মন মর্জি মতো চলতে পারবে না। হ্যাঁ, তাই ভালো কথা বলছি, এই বইপত্রগুলো বিদায় করো, তাহলে এগুলো সব আমি ফেলে দেবো। বাবা কি করছো? এই মেয়েটা না, এই মেয়েটা তোমাকে সমস্ত বদবুদ্ধি দিচ্ছে। এই মেয়েটা তো না, এই তোমাকে বোঝাচ্ছে যে তোমার এই বয়সে এসে যখন তোমার দু হাতে রোজগার করার কথা, সেগুলো বন্ধ করে পড়াশোনা করতে, আর তুমিও এর তালে তাল দিচ্ছ, তাই তো? কি ব্যাপার, এত রাগারাগি করছো কেন? কিন্তু আমি ভালো কথা বলছি, তোমার ছেলেকে কিন্তু বোঝাও, ও যেন ওর মাথা থেকে এই পড়াশোনার ভূতটা নামায়। ওকে কাল গান গাইতে হবে, তোমায় গান গাইতে হবে কালকে। ও সব পরীক্ষা দেওয়া যাবে না। না, ও পরীক্ষা দেবে, কাল গান গাইবে না। কি বললে? তোমার এত বড় সাহস, যত বড় মুখ নয় তত বড় কথা তোমার। একদম না, মামুনির গায়ে হাত তোলার ফল কিন্তু ভালো হবে না মিস্টার কর্মকার। মামুনি? এ বাড়িতে সে মামুনি পাঠিয়েছে, মামুনি? আর তুমি এই খুনিটার সাথে ভালোই পিরিত জমিয়েছো। হ্যাঁ, এই বাড়িতে কে কার সাথে কি সম্পর্ক মেনটেন করবে সেটাও কি তুমি বলে দেবে বাবা? হ্যাঁ, আমি বলে দেবো, আমি বলবো, কারণ এটা আমার বাড়ি, এখানে আমার টাকায় সবাই খায়। কিন্তু রোজগারটা আমি করি। প্লিজ থামুন আপনারা। কি শুরু করেছেন? সারাদিন টাকা 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 করে যাচ্ছেন। আচ্ছা, টাকা ছাড়া কিচ্ছু চেনেন না আপনি? শিক্ষার কোনো মূল্য নেই, কোনো দাম নেই আপনার কাছে। আপনার ছেলে পড়াশোনা করতে চাইছে, আর টাকা ইনকামের দোহাই দিয়ে আপনি তাকে আটকাচ্ছেন কেন? আচ্ছা, আপনি কেমন বাবা বলুন তো? একজন সেন্সেবল ফাদার, যার বুদ্ধি আছে, বুদ্ধি, যে জানে জীবনের টাকাটাই সব টাকা থাকলে সব কিছু হয়, টাকা না থাকলে কিচ্ছু হয় না, সব ফক্কা। আর টাকা না থাকার ফল আমি জীবনে পেয়েছি। প্লিজ তুমি শান্ত হও, প্লিজ বাবা প্লিজ। তুমি দুদিনের মেয়ে, আমাকে চেনাবে টাকার মন? দেখেছো, টাকার অভাবে নিজের প্রিয়জনকে শেষ হয়ে যেতে চোখের সামনে দেখেছো? আমি দেখেছি আমার প্রিয়জনকে শেষ হয়ে গেছে, আর নিজের অপদার্থতার জন্য, অভাবের জন্য যখন নিজের প্রিয়জন শেষ হয়ে যায় চোখের সামনে, তখন নিজেকে ক্ষমা করা যায় না। আর সেই জন্যই আমি টাকার পেছনে ছুটব সবসময়। হয়তো সত্যিই মানুষটা টাকা সর্বস্ব নয়। আজনের কথাগুলো শুনে মনে হলো কোনো গভীর ক্ষত আছে ওনার মনে, যা ওনাকে এমনটা করে তুলেছে। একটা কথা শুনে রাখো, যারা রোজগার করতে পারে না তারা ফেলিওর, তারা হেরে যায় জীবনে। এই নিয়ে আর কোনো কথাই হবে না। কালকে সমু পরীক্ষা দেবে, ফাংশনে গান গাইতে যাবে না।
সাজিয়েছি ছোট্ট এক ফালি সুখ, রাজি আছি আজকে বৃষ্টি নামুক, তুমি আমি ভিজবো দুজনে খুব ভরসা দিলে। যাচ্ছি চলে ও এই ভালো এই খারাপ, ও প্রেম মানে মিষ্টি পাপ, চলো মানে মানে দিয়ে ফেলি ডুব তুমি আমি মিলে। বলছি 9টা দিয়ে এক্সাম শুরু, ধরুন তাড়াতাড়ি পড়ুন। গুড লাইন নিচে ব্রেকফাস্ট রেডি। আরে ধরুন, এই দেখ ঘুম ভাঙেনি নাকি, এটা ধরুন এটা ধরুন। হ্যাঁ হাত তুলুন। আরে এটা কি করছো? কি আমি নিজে পড়ে নেবো? আমি কি গুবলাই নাকি যে তুমি আমাকে পড়িয়ে দেবে? যাও যাও নিজের কাজ করো। মাথাটা গেছে একেবারে। আপনি হাসছেন কেন? এই যে স্কুল নেই তো কি হয়েছে? হ্যাঁ এখন থেকে প্রত্যেক দিন পড়তে বসবি, মনে থাকবে? পড়বো, আগে এসআরকের এক্সাম হোক। দেখেছো মা, এসআরকে সব ভুলে যাই, এভাবে কি পরীক্ষা দেবে কে জানে।